নজরুলের সেই পরিচিত কবিতাটি আমরা সকলেই জানি। তিনি বলছেন, আমার চোখে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই। তারপরে তিনি আবার এভাবে করে বলছেন যে বিশ্বে যা কিছু মহান চির কল্যাণকর তা নারী এবং পুরুষকে তিনি যেমন ভাগ করে দিচ্ছেন, সেই সাথে আবার বিশ্বের যা কিছু পাপ তাপ রয়েছে সেটাও তিনি নারী এবং পুরুষকে সমানভাবে ভাগ করে দিতে চাচ্ছেন। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, তাহলে এই নারীরা তাদের পাপের অথবা কল্যাণের এই অবদান কতটুকু তারা নিচ্ছে, যদি বলতেন। একদম আমাদের সময় শেষ, আপনি সংক্ষেপে যদি বলেন। নারী হচ্ছে, নারী এবং পুরুষ নিয়ে বিশ্ব, আর বিশ্বের যা কিছু মহান সৃষ্টি, যা কিছু চিরকল্যাণকর, হ্যাঁ, সেটা যদি মানুষের তৈরি হয়ে থাকে, তার একটা বড় অংশ, তার একটা গুরুত্বপূর্ণ অংশের কৃতিত্ব অবশ্যই নারীর। আবার বিশ্বে যা কিছু পাপ, যা কিছু অকল্যাণকর, তাও যদি মানুষের দ্বারা হয়ে থাকে, তারও একটা বড় অংশ আহ নারীর কারণেই হয়তো বা হয়েছে, হয়তো কবিতায় বুঝাতে চেয়েছেন। তবে এটা ঠিক যে নারী নারীর সহায়তা, নারীর সঙ্গেই কিন্তু পুরুষ এবং নারী মিলেই বিশ্বকে রচনা করেছে। বিশ্বের যে বর্তমান রূপ আমরা দেখছি, সেটা আমরা দেখেছি। এখানে কিন্তু আলাদা করে, এখানে পুরুষের ভূমিকা নারীর ভূমিকা আলাদা করে দেখার কিছু নেই, কারণ নারী এবং পুরুষ কিন্তু পাশাপাশি হেঁটেই বর্তমান সভ্যতাকে রচনা করেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে আপনি যদি আপনার পরিবারের দিকে তাকান, পরিবারের কোনো একটা বিষয় যদি আমরা নারীকে এগ্রি করতে বা আহ নারীকে তার সাথে সমানভাবে চলতে আমরা রাজি করতে না পারি, পরিবারে কিন্তু গতিশীল থাকবে না, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু ব্যাহত হবে। ঠিক সেরকম ভাবেই সমাজ এবং সভ্যতার চাকা এবং যা কিছু কল্যাণকর সৃষ্টি, এগুলোকে যদি আমরা গতিশীল রাখতে চাই, তাহলে কিন্তু তার সাথে নারীকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। যেমন আমরা ইসলামের যে বিভিন্ন আহ, তামাদ্দনিক ভূমিকাগুলো আমরা দেখেছি, সেখানে নারীকে অংশগ্রহণ করতে দেখেছি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সেখানেও আমরা দেখব যে নারীরা সমানভাবে, নারীদেরকে যখনই সুযোগ দেওয়া হয়েছে, নারী কিন্তু ইতিহাস পাল্টে দেওয়ার মতো ভূমিকাও তারা রেখেছে। ইতিহাসের নতুন বাঁক তারা তৈরি করে দিয়েছে যখন তাদেরকে ভূমিকা রাখতে বলা হয়েছে বা তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। আবার এই জায়গাটাতে যদি কোনো পার্থক্য থাকে, বা এই জায়গাটাতে যদি কোনো বড় কোনো খাদ থাকে, তাহলে কিন্তু আহ, মহান সৃষ্টি বা কল্যাণকর সৃষ্টি সামনে এগিয়ে যেতে পারে না। যেমন আমরা পাশ্চাত্যের যে বর্তমান জাঁকজমকপূর্ণ সমাজ সভ্যতা দেখি, এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি যতদিন পর্যন্ত তারা তাদের নারীদেরকে সমানভাবে তাদের পাশে নেয়নি। যতক্ষণ পর্যন্ত নারীদের ভোটাধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু বিশ্বে তাদেরকে আমরা কোনো লিডারশিপ বা নেতৃত্বের জায়গায় আমরা দেখিনি। যখন তারা নারীদের প্রাপ্য হক, নারীদের প্রাপ্য অধিকার যখন তারা কনসিডার করেছে, তখনই কিন্তু তারা নারীদেরকে সাথে নিয়ে বিশ্ব সভ্যতাকে সাজাতে সামনে এগিয়ে যেতে পেরেছে। আমরা যদি আমাদের পাশের সভ্যতার দিকে তাকাই, ভারতীয় সভ্যতা, সেখানে বিশ্ব অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু ভারতীয় সভ্যতায় কিছু কুসংস্কার, কিছু নারী ভিত্তিক কিছু মিথ এমন ভাবে আষ্টেপৃষ্ঠে জড়ানো ছিল, যে তারা 1800 শতকেও কিন্তু তারা নারীকে জীবন্ত আগুনে আহ কবর দিয়েছে, আগুন দিয়েছে। তো এই জায়গাগুলো থেকে যখন যতক্ষণ না তাদের মন মানসিকতা এবং ম্যাচুরিটিকে বের করে নিয়ে আসতে পারেনি, ততদিন কিন্তু তারা বিশ্বের কল্যাণকর এবং মহৎ সৃষ্টির সাথে নিজেদের সভ্যতাকে একাত্ম করতে পারেনি। কাজে নারীকে যতদিন পর্যন্ত না আমি সমস্ত কুসংস্কার, সমস্ত অকল্যাণ চিন্তাগুলোর থেকে বের করে নিয়ে এসে বিশ্ব সভ্যতার যে আহ, কার্যক্রম সেখানে যুক্ত করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু কল্যাণকর সৃষ্টিতে আমরা শরিক হতে পারবো না। কাজে আহ মানুষকে, মানে নারীকে আলাদা মানুষ হিসাবে স্বীকৃতি দিয়ে, মানুষকে, নারীকে যে সমাজ সভ্যতার যে অগ্রগতির যে আহ, কর্মযজ্ঞ, তার ভেতরে যদি আমরা ইনক্লুড না করি, তার ভেতরে যদি আমরা তাদেরকে অংশগ্রহণ না করি, তাহলে সেই সমাজ সভ্যতার পথে, অগ্রযাত্রার পথে সেই গতিটা কিন্তু থাকবে না। এটাই আমরা আসলে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকালেও এদিকেই আমাদেরকে ফোকাস করতে হবে।